থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আমরা মাঝামাঝি ভাবে মানে চক্রাকারে গাছের যে উপরের যে ইয়াটা থাকে আবরণটা থাকে সেটা আমরা উঠিয়ে নেব। দেন তারপরে হচ্ছে আমাদের যে একটা ওয়ান টাইম যে একটা গ্লাস থাকে সেই গ্লাসটা আমরা এটার সাথে এমন ভাবে কাটবো নিজের অংশটুকু যাতে গাছের যে পরিধিটা সেই পরিধির চেয়ে যেন খুব বেশি বড় না হয়। ওয়ান টাইম যে গ্লাসটা আছে তার নিচে আমরা দড়ি অথবা এই ধরনের যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো দিয়ে বেঁধে দিব যেন এটা যেন ঝুলে যেন নিচের দিকে যেন পড়ে না যায়, অর্থাৎ গ্লাসটা যেন যে ওয়ান টাইম কাপটা আছে সেটা যেন আটকে থাকে লাস্ট অব্দি পর্যন্ত। আসলে একদম পেছন থেকে দেখাটা একটু মুশকিল, কারণ ওই মুখের কথাগুলি শুনলে পরে আপনার ক্লিয়ার হয়ে যাবে না কি বলি। মুড়িয়ে দেব, অর্থাৎ যে ওয়ান টাইম গ্লাসটা ইউজ করা হয়েছে এটা যেন মুভ যেন না করে, উপরে নিচের দিকে মুভ যেন না করে সেই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। তারপর পরিমাণ মতো আমরা নিচ্ছি এখন কোকো ডাস্ট। এগুলি বাজারে অ্যাভেলেবেল। আসলে যারা নার্সারির সাথে সম্পৃক্ত আছেন, আপনারা যারা ফুল বাগানে খুব বেশি পছন্দ করেন, ছাদ বাগানে বেশি আগ্রহী, তারা অবশ্যই এই ধরনের উপাদান সম্পর্কে বা ম্যাটেরিয়াল সম্পর্কে আপনারা জানেন। আর যারা একেবারে আমার মতো হাতে করি তারা ওই নাম দেখে দেখে লিখে দেন বাজার থেকে গিয়ে আপনাকে এগুলি সংগ্রহ করতে হবে। আপনি কি ভিডিওতে কাছে এসে এই উপাদানগুলোর নাম সহ এটা দিয়ে করেন। যার 20% থাকবে হচ্ছে বালি আর মিহি গোবর থাকবে 30%। এই হচ্ছে টোটাল 100% মাটির প্রক্রিয়াটা। এখন আমরা যে গাছের মুখটা এমন ভাবে বেঁধে দেবো যাতে উপরে নিচ থেকে কোনো রকম ভিতরে হাওয়া প্রবেশ করতে না পারে, এবং এটার ভিতরে যেন মাটিটা ওই কোকো ডাস্টটা মানে ভিজা অবস্থায় থাকে। ওনার কথাটাও ওনারকে ধারণ করে সোজা কথা এমন ভাবে আমরা এটা ইয়ে করবো, বেঁধে দিব যাতে এর ভিতরে আলো বাতাস প্রবেশ করতে না পারে। আরেকটা বিষয় বলি আমি, যে আমাদের যে গুটি কলমের যে বিষয়টা আছে সেটা আমরা অবশ্যই বর্ষাকালে করার চেষ্টা করব। বর্ষাকালে আমরা এমনিও জানি সাধারণত বৃক্ষরোপণের যে সময়টা, সেই সময়টা হচ্ছে বর্ষাকাল, জুন জুলাই যে মাসটা থাকে ইংরেজিতে, ওই সময় আমরা এই কাজটা করব। তাহলে খুব আমরা ফলপ্রসূ একটা সাপোর্ট পাবো। আস্তে আস্তে পরপর কাটবো কতদিন পরে বা কিভাবে? হ্যাঁ, আমাদের গুটি বাঁধা হয়ে গেছে। আমরা এখন 45 দিন অপেক্ষা করব। ধরেন সাপোজ আমরা 45 দিন হয়ে গেছে, আবার হয়ে গেছে, আমরা ফিরে আসলাম। এখন আমরা এটা কি দেখতে পাবো? হ্যাঁ, এখন আমরা এটার মধ্যে দেখতে পাবো যে এই ওয়ান টাইম গ্লাসটার ফাঁকি দিয়ে দেখা যাবে যে ভিতরে শিকড়ের জন্ম নিয়েছে। যখনই আমি কনফার্ম হবো যে ভিতরে শিকড়ের জন্ম নিয়েছে, তখনই আমি এটাকে লাগানোর উপযুক্ত মনে করবো, এবং এটা করবো অবশ্যই বর্ষাকালে। তারপর আমরা এখান থেকে ছুরি দিয়ে গাছটাকে কেটে ধ্বংস করে নেব। এইটাই। তারপরে আমরা এটা কেটে তারপরে আমরা এটা কষ্টিকগুলো খুলে ফেলবো। মাইকে বলেন ম্যাডাম। কষ্টিকগুলো খুলে ফেলবো। তারপরে প্রক্রিয়া যেটা, আমাকে মাটি প্রসেস করতে হবে। মাটি, আমার গাছের মেন উপাদান হলো মাটি এবং মাটির খাদ্য, এবং আমি খাদ্যটা এমনভাবে প্রস্তুত করব যেন আগামী 6 মাস পর্যন্ত মাটিতে আর কোনো আমাকে এক্সট্রা খাদ্য দিতে না হয়। তো মাটি তৈরির জন্য আমি প্রথমে যেগুলো নিয়েছি, আপনার মাটি 50%, বালি 20%, মিহি গোবর, এগুলো একসাথে আমি মিক্সড করে নিয়ে এসেছি। তার সাথে সাবান, নিম খোল, হাড় গোড়া, শিংকুচি, এবং আমি ফাঙ্গিসাইড হিসেবে সাফ মিক্সড করে নিয়ে আসছি এখানে। আর সাথে আমি কিছু পরিমাণ কোকো ডাস্ট দিয়ে দেবো মাটিতে। এগুলা দিয়ে গর্তটাতে আমি বা টবে আমি রেডি করে তারপরে গাছটাকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পরে 50 দিন পর 45 বা 50 দিন পর যখন আমি প্রতিস্থাপন করব, করার পরে গাছটাকে মাটি দিয়ে ভালো করে সুন্দর করে চেপে কিছুটা পানি দিয়ে আমি গাছটাকে একটু ছায়াযুক্ত স্থানে, 2 দিন একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব।
তার মানে কি রোপণের আগে 2 দিন একটু কেন এটা রাখবো কেন? রোপণ করার পরে 2 দিন ছায়া স্থানে রেখে দেবো। যখনই রাখার পরে 2 থেকে 3 দিন পরে আমি সূর্যের আলোয় নিয়ে আসবো। কয়দিন পর? 2 থেকে 3 দিন পরে। আপনি আবার একটু বলেন। আচ্ছা, ছাঁটাই করতে হবে সেটা। আমি আবারও টোটাল প্রক্রিয়াটা প্রসেসটা আবারও বলছি, আপনারা একটু কাইন্ডলি যাদের এই ধরনের মানে কাজ করার শখ আছে, বিশেষ করে তারা কান খাড়া করে শুনবেন। সেটা হচ্ছে এরকম যে আমি আবারও আমার উপাদানগুলোর সাথে পরিচিত করে দিচ্ছি। মাটি আছে 50%, বালি আছে 20%, মেহি গোবর 30%। মেহি গোবর হচ্ছে যে শুকনা গোবরটা, তারপরে একটু মেহি মেহি হয়ে যায়, 1 বছরে পুরনো হতে হবে মিনিমাম। এই হচ্ছে মাটির উপাদানটা। তারপর আছে কোকোডাস্ট, আছে হাড়গুড়া প্লাস শিংকুচি প্লাস সাপ, আছে নিম খড়ি। আসলে এগুলোর সাথে কিন্তু আমি নিজে আগে পরিচিত ছিলাম না, কারণ আমার এই ধরনের কোনো ইয়া ছিল না। আপনারা যারা জানবেন না তারা নিকটস্থ হর্টিকালচার থেকে আপনারা এগুলো জেনে নিতে পারবেন, অথবা যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন। তারপরে আমরা যেই এই কি বলে এটা পেট বোতলটা যেটা নিলাম, সেটা প্লাস্টিকের বোতলের নিচের অংশটা এমন ভাবে কাটতে হবে এটার যে পরিধি, অর্থাৎ গাছের যে পরিধি আছে সেই পরিধির সমান সমান যেন হয়, খুব বেশি ফাঁকা যেন না হয়, অর্থাৎ আলো বাতাস সহজে যেন প্রবেশ করতে যেন না পারে। এইটা করার পরে দেন আমরা নিচে দিয়ে করছি একটু বেঁধে দিচ্ছি যেন এটা উপর নিচ না হয়, এটা ব্যালেন্স যেন ঠিক থাকে, অর্থাৎ এটা ব্যালেন্স যেন ওই পর্যন্ত যতটুকু কাটা হয়েছে 1.5 থেকে 2 ইঞ্চি ওই পর্যন্ত ব্যালেন্সটা যেন থাকে। এই জন্য আমরা একটা নির্দিষ্ট মাপের নিচে দিয়ে বেঁধে দিয়েছি। তারপরে এখান থেকে আমরা পরিমাণ মতো, অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কতটুকু জায়গা আছে, এর ভিতরে আমরা ম্যাক্সিমাম পোর্শনটা ইউজ করবো হচ্ছে মাটি এবং কোকোডাস্ট, আর এখান থেকে সামান্য সামান্য কিছু জিনিস নিয়ে আমরা একসাথে দিয়ে মিশ্রণটা তৈরি করব। তৈরি করার পর এটা এভাবে থাকবে আপনার প্রায় 40 থেকে 45 দিন। এই 40 থেকে 45 দিন পরে আমরা একটা ভিজিবল অংশ দেখতে পাবো। সেটা হচ্ছে এরকম যে এখান থেকে কিছু গাছের শিকড় বেরোবে। দ্যাট মিন্স এই গাছটা যে নিচের যে অংশটা আর উপরের যে অংশটা, দুইটার মাঝখানে আবার নতুন করে একটা প্রাণের সঞ্চার হবে। শিকড় গজানো মানেই কি প্রাণের সঞ্চার হয়ে গেল, অর্থাৎ এইটা এখন আলাদা, এইটা এখন আলাদা। আচ্ছা, এইটা হওয়ার পরে এখান থেকে আমরা নিচে কেটে নেব। এইখান থেকে আমরা কিছু একটু নিচে কেটে নেব। কেটে নেওয়ার পর তারপর আমরা এটা 2 দিন রোদ মুক্ত জায়গায়, তবে অবশ্যই আলো বাতাস থাকতে হবে, রোদ মুক্ত জায়গায় আবার ফ্রিজে রাখতে হবে না, আলো ছায়া যেন থাকে এরকম জায়গায় রাখতে হবে। রাখার পর 2 দিন পর আমরা এটা টবে লাগানোর জন্য প্রিপারেশন নিব। দেন টবে কি কি দিব? আবার টবে আবার এই যে সামগ্রীগুলি আমরা এখানে দিয়েছি, যে এলিমেন্টস গুলি আছে, এই এলিমেন্টস গুলি ওই টবের পরিমাণ অনুযায়ী যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ আমরা টবটাকে ফিল আপ করবো। দেন এই গাছটাকে আমরা রোপণ করে দেব। রোপণ করার পরেও 2 দিন আপনার রোদ মুক্ত জায়গায় থাকতে হবে। আর যদি নিচে দিয়ে দেখেন যে পাতার ভিতরে একটা কেমন যেন হিংসে ভাব চলে আসছে, অথবা পাতাটা ঝরে যাবে, হ্যাঁ, সেগুলো আপনি নিচ থেকেই ফেলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা জানি বেসিক্যালি যে গাছ খাবার সংগ্রহ করে হচ্ছে পাতার মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে, তো সেই জন্য উপরের দিকের পাতাগুলো যেন থাকে বেশিরভাগ, সেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর এটা যখন কাটার পর আমাদের যখন টপ যখন তৈরি হয়ে যাবে, দেন লাগানোর পর 2 দিন, অনলি 2 ডেজ, এই 2 দিন আমরা শুধুমাত্র কোথায় রাখবো? ছায়াযুক্ত জায়গা, যেখানে রোদ সরাসরি ডিরেক্ট যেন রোদ যেন না পড়ে, এরকম জায়গায় আমরা রাখবো। দেন তারপরে একটা নর্মাল গাছের যে পরিচর্যা হয় সেই পরিচর্যাগুলো আমরা শুরু করবো। ধন্যবাদ সবাইকে। এখানে কোকোডাস্ট দিয়ে দেখাইছে যে আপনার রোজ কিভাবে তৈরি করতে হয়। যদি আমাদের কারো কাছে কোকোডাস্ট না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু মাটি, দোআঁশ মাটি সাথে একটু বেলে মাটি সহকারে মিক্সড করে আমরা এখানে এরকম গুটি কলমের ঘাস নিয়ে আসে, যেগুলোর মধ্যে ধানের যে ইয়াটা, এই কি বলে এটা, হ্যাঁ, ধানের যে ইয়াটা থাকে, গাছটা থাকে, ওই গাছটা দিয়েই করে। আবার অনেকে কি করে, কাপড় পেঁচাই করে, ভিতরে মাটি থাকে, মাটির উপরে কাপড় দিয়ে পেঁচাই করে। তো এখন আমরা সহজ পদ্ধতি হিসাবে এই আপনার এই 1 টাইম গ্লাস দিয়ে করে নিয়েছি। আর আপনারা অবশ্যই যখন এটা বাকলটাকে আপনারা সিলে রেডি করবেন, এটাকে একটু ফাঙ্গিসাইড, অথবা আপনার যদি ফাঙ্গিসাইড না থাকে, আপনি একটু হলুদ পানি দিয়ে গুলাই ওইটা দিয়ে আপনি জীবাণুমুক্ত করে নিতে পারেন। অথবা আপনি
যদি অ্যালোভেরা গাছ থাকে, অ্যালোভেরা গাছটার পাতাটা কেটে এটার কষ দিয়ে আপনি এটাকে জীবাণুমুক্ত করে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনি এই গুটি কলম গাছ তৈরির আগে আপনার কেঁচি ছুরি এগুলোর জন্য জীবাণুমুক্ত হয়। এগুলো যদি জীবাণুমুক্ত না থাকে তাহলে এই গাছটা অনেক সময় কি হবে, পচন ধরে যাবে। আর এই যখনই আপনি এই বাঁধাটা বাঁধবেন, এই বাঁধাটা বাঁধার সময় খেয়াল রাখবেন যেন কোনো ক্রমে এটার ভিতরে আলো বাতাস বা বাইরে থেকে পানি না ঢুকতে পারে। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ এবং তার দলের অগ্রগতি সহযোগিতার জন্য আমাদের শুভকামনা।